18,000 টাকা প্রাইস পয়েন্টে বাংলাদেশের মার্কেটে দারুণ একটা স্মার্টফোন পাওয়া যাচ্ছে, যাতে কিনা 4 বছরের অ্যান্ড্রয়েড ট্যাবলেট পাওয়া যাবে, ভালো মানের প্রসেসর রয়েছে, ভালো ক্যামেরা সেটআপ আছে, ভালো ডিসপ্লে আছে, আর ডিজাইন তো ফ্ল্যাগশিপ ফোনের মতো। ফোনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A15 4G এবং এই ফোনটা অনলাইন অফলাইন সবভাবেই কিনতে পারবেন। যাবতীয় ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকলো। এই ফোনটা দেখতে হুবহু স্যামসাং গ্যালাক্সি A35 কিংবা A55 এর মতো, একদমই সিমিলার টাইপের ডিজাইন। পেছনের ফিনিশটা গ্লাসের মতো হলো, পুরো ফোনটা প্লাস্টিকের তৈরি। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিংয়ের পাশাপাশি আছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক। তবে ভাইয়া, ডিজাইনটা যতটা সুন্দর, ডিসপ্লেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে ওয়াটার ড্রপ নসের কারণে। শুধুমাত্র এটা যদি আপনি কনসিডার করতে পারেন তাহলে ডিসপ্লেটা আপনার কাছে ভালো লাগবে, কারণ স্যামসাং এখানে তাদের নিজস্ব প্যানেল সুপার অ্যামোলেড ব্যবহার করেছে। 90 হার্জের রিফ্রেশ রেট আছে, এটার পিক ব্রাইটনেস 800 নিটস, ওয়াইড অন ইলেভেনের সাপোর্ট আছে। সুতরাং আমার মনে হয় এটা জাস্ট বেজেল এরিয়া প্লাস ওয়াটার ড্রপ নস, এই দুইটা জিনিস যদি আপনি কনসিডার করতে পারেন তাহলে ডিসপ্লেটা ভালোর কাতারাই পড়বে। প্রসেসর হিসেবে ফোনটাতে ব্যবহার করা হয়েছে বহুল ব্যবহৃত মিডিয়াটেক হিলিও G99। তো হিলিও G99 মূলত একটা 4G চিপসেট, আপডেটেড 5G চিপসেট থাকলে আরও ভালো হতো। এর বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে, তবে এর বেস ভেরিয়েন্ট হচ্ছে 4GB 128GB, যার দাম হচ্ছে 17,999 অর্থাৎ 18,000 টাকা। ফোনটার আন্তর্জাতিক স্কোর প্রায় 4 লাখের মতো। PUBG স্মুথ গ্রাফিক্স আল্ট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন। কোনো রকম ফ্রেম ড্রপ বা হ্যাংয়ের মতো ইস্যু এই ফোনটাতে আপনারা কম দেখতে পাবেন। এই ফোনটা কেনার পেছনে প্রধান কারণ হলো এর সফটওয়্যার। স্যামসাং ক্লেম করছে তারা এই ফোনটাতে 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দিবে। আর ফোনটা রান করছে One UI 6 বেসড অন অ্যান্ড্রয়েড 14-এ। তার মানে অ্যান্ড্রয়েড 15, 16, 17 এবং 18 পর্যন্ত আপনারা আপডেট পাবেন। আর একটা বিষয় আমরা কম বেশি অনেকেই জানি, স্যামসাংয়ের UI ওয়ার্ল্ডের হলো সবথেকে বেস্ট UI। বাজেট ফোনের ক্ষেত্রে একটা বিষয় হয়তো লক্ষ্য করলে দেখবেন যে বর্তমানে কোনো ফোনে আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা দেওয়া হয় না, এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। বাট এই ফোনের বেলায় সেটা পাচ্ছেন। মেন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে, আর ফ্রন্ট ক্যামেরাটা হলো 13 মেগাপিক্সেল। আমি বলতে পারি স্যামসাংয়ের এই ফোনের ক্যামেরা আউটপুট আপনাকে হতাশ করবে না। ডাইনামিক রেঞ্জ, ডিটেলস, শার্পনেস সব কিছু অন পয়েন্ট বলা যায়। ভিডিও ক্ষেত্রে অনলি 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ইআইএস বা ওআইএস এর কোনোটাই নেই, যার কারণে ভিডিও করার পরে যখন ভিডিও প্লে করবেন তখন নিজেই বুঝতে পারবেন। ব্যাটারির কথা আসলে 5000 mAh ব্যাটারি থাকার পাশাপাশি ফোনটা সাপোর্ট করে 25 ওয়াট ফাস্ট চার্জিং। যদিও ফোনটার সাথে পাবেন না কোনো এক্সট্রা অ্যাডাপ্টার, তাই বেশ কিছু টাকা আপনাকে আরও খরচ করতে হবে। সুতরাং সব কিছু মিলিয়ে 18,000 টাকা বাজেট থাকলে অবশ্যই এই ফোনটা আপনারা নিতে পারেন। কমপ্লিট জায়গাটা হিসেবে থাকছে ওয়াটার ড্রপ নস প্লাস চার্জিংটা নেই। সুতরাং সব কিছু মিলিয়ে 18,000 টাকা বাজেট থাকলে অবশ্যই এই ফোনটা নিতে পারেন। কমপ্লিট জায়গা হিসেবে ওয়াটার ড্রপ নস প্লাস চার্জারটা নেই। বাকিটা আপনার ডিসিশন, আপনি ফোনটা কিনবেন কিনা। কিনতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে যাবতীয় তাদের কন্ট্যাক্ট নাম্বার, শপের অ্যাড্রেস দেওয়া আছে, যোগাযোগ করে দেখতে পারেন। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি মিথুন তাহলে এখানে বিদায় নিচ্ছি। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, অনেক ভালো।